এক ভাই প্রশ্ন করেছেন, বাংলাদেশের প্রথিতযশা আলেম জৈনপুরীর বিশ্বাস ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি একটি মাহফিলে উত্তরে বলেন যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া হিন্দু যেরকম কাফের ঠিক তেমনি ভাবে ইমাম ইবনে তাইমিয়া তিনিও কাফের। তার এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত সে বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন এক ভাই। আমি তার এই প্রশ্নের জবাবে বলতে চাই, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাই আজ থেকে ৭০০ বছর পূর্বের একজন জগৎ বিখ্যাত ইমাম। ইভেন ইমাম ইবনে তাইমিয়া এমন একজন ইমাম, তিনি হাম্বলি মাযহাবের শ্রেষ্ঠ ফকিহ। তিনি হাম্বলি মাযহাবের শ্রেষ্ঠ ফকিহ। তিনি একটি কিতাব লিখেছেন রফুল মালাম আনিল আইমাতিল আলাম। এই কিতাবের ভিতরে তিনি ৪ মাযহাবের সমস্ত ইমামদের মাসলা মাসাইল তিনি গবেষণা করেছেন এবং ৪ মাযহাবের ৪ জন ইমামকে তিনি অনেক সম্মান এবং শ্রদ্ধা করেছেন এবং ৪ মাযহাবের ইমামের উপর যদি কেউ কোনো আরোপিত কোনো প্রপাগান্ডা চালিয়েছে, তিনি তার জবাব তিনি দিয়েছেন তার এই কিতাবের মাধ্যমে। তো যে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি ৪ মাযহাবের ইমামকে এত সম্মান করেন, তাদের ফিকহি মাসাইলগুলো তিনি গবেষণা করেন, এই গবেষণার আলোকে যেটা তার কাছে যুক্তিযুক্ত মনে হয়, তখন তিনি সেটার আলোকে ফতোয়া প্রদান করতেন। এই ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন ইমাম ছিলেন, যার ছাত্ররাও ইমাম। যেমন ইমাম ইবনে তাইমিয়ার জগৎ বিখ্যাত ছাত্র ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যার লিখিত কিতাব তাফসির ইবনে কাসির জগৎ বিখ্যাত। তাফসিরের সমস্ত কিতাবের ভিতরে গ্রহণযোগ্য কিতাব হচ্ছে তাফসির ইবনে কাসির এবং ইতিহাসের শ্রেষ্ঠ কিতাব যাকে বলা হয় আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবটিও ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির আরেকজন জগৎ বিখ্যাত ইমাম ছাত্র হচ্ছেন ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশেষত তিনি সালাফি মানহাজের একজন গ্রহণযোগ্য একজন আলেম এবং হানাফি মাযহাবের লোকেরা, হাম্বলি মাযহাবের লোকেরা সমস্ত মাযহাবের ইমামদের দৃষ্টিতে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি একজন গ্রহণযোগ্য ইমাম। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি তার লিখিত কিতাব ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন জাদুল মাআদ সহ তিনি অসংখ্য কিতাব তিনি লিখেছেন। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি এক ছাত্রের নাম ইমাম ইবনে কাসির, আরেক ছাত্রের নাম ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি আরেকজন ছাত্র রয়েছে, তার নাম হচ্ছে ইমাম যাহাবি, ইমাম শামসুদ্দিন যাহাবি। ইমাম শামসুদ্দিন যাহাবি তিনি এত বড় ইমাম ছিলেন, যারা তাদিলের এবং উলুমুল হাদিসের তিনি একজন গ্রহণযোগ্য ইমাম, যার লিখিত কিতাব সিয়ারু আলামিন নুবালা জগৎ বিখ্যাত। হাদিসে তাহকিক তাফসীর যদি কেউ করতে চায়, উলুমুল হাদিস যদি কেউ পড়তে চায়, তাহলে সিয়ারু আলামিন নুবালার শরণাপন্ন হওয়া ছাড়া মানুষের কোনো উপায় নেই। ইমাম যাহাবি রহমাতুল্লাহি আলাইহির আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে তাযকিরাতুল হুফাজ। এই যে এটি হাদিস শাস্ত্রবিদদের ভিতরে যারা হাদিসে হাফেজ তাদের জীবনী সংক্রান্ত একটি কিতাব, নাম কি? তাযকিরাতুল হুফাজ। এবং আরেকটি রিজাল সাজির কিতাব রয়েছে উলুমুল হাদিস সংক্রান্ত কিতাব, সেটি হচ্ছে মিজানুল ইতিদাল। প্রত্যেকটা কিতাব খুবই গুরুত্বপূর্ণ এবং ইলমে হাদিসকে প্রসার এবং প্রচার করার জন্য যে সমস্ত কিতাবের প্রয়োজন, তার ভিতরে এই ৩টি কিতাব গ্রহণযোগ্য। এই ৩টি গ্রহণযোগ্য কিতাব রচনা করেছেন ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম শামসুদ্দিন যাহাবি। এরপর আরেকজন হাদিসের প্রথিতযশা নক্ষত্র, তাকে বলা হয় জামালউদ্দিন মিযরি রহমাতুল্লাহি আলাইহি। তার লিখিত কিতাব তাহজিবুল কামাল। এই তাহজিবুল কামালের লেখক ইমাম মিযরি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আমাদের শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির ছাত্ররা এত খেদমত করেছে মুসলিম বিশ্বে, তাদের এত খেদমত রয়েছে যেটা বলা বাহুল্য। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির ইলম দ্বারা এই সমস্ত ছাত্ররা প্রতিষ্ঠিত হয়েছে। সেই ইমাম ইবনে তাইমিয়াকে যদি কোনো ব্যক্তি, যদি কোনো বেয়াদব কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ফিকহি মাসাইল বুঝে না, এরকম উলুমুল হাদিসের কোনো জ্ঞান রাখে না, আকীদার কোনো জ্ঞান রাখে না, এরকম কোনো বেয়াদব যদি ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহিকে কাফের বলে, তাহলে আমরা এটা নিশ্চিত সে ব্যক্তি নিজেই কাফের। কারণ ইমাম ইবনে তাইমিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন জগৎ বিখ্যাত আলেমের অন্তর্ভুক্ত। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহিকে সম্মান করেছেন ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি। ইমাম ইবনে তাইমিয়াকে সম্মান করেছেন শাইখ বিন বাজ। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহিকে সম্মান করেছেন জাস্টিস মাওলানা তাকি উসমানী। এরকম ভাবে হানাফি মাযহাবের বড় বড় স্কলারগণ ইমাম ইবনে তাইমিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। ইমাম ইবনে তাইমিয়ার ইলমি মাকাম সম্পর্কে সমস্ত ইমামরা একমত। ইমাম ইবনে তাইমিয়া তিনি ছিলেন মুফাসসির, তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন ফকিহ, তিনি ছিলেন ইসলামী আইনবিদ,
তিনি ছিলেন তার বিতার্কিক, তিনি ছিলেন আল্লামা, তিনি ছিলেন জগৎ বিখ্যাত হাদিসে হাফেজ। এই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি প্রসঙ্গে ইমামরা বলেন, ইমাম ইবনে তাইমিয়া যে হাদিস দেন না সেটা মূলত হাদিসে নয়। অতএব তিনি হাদিসে হাফেজ ছিলেন। সেই ইবনে তাইমিয়া আকিদার ইমাম ছিলেন। তেনার লিখিত কিতাব আকিদা ওয়াল ওয়াসাতিয়া, আ আকিদা আল হামুবিয়া সহ আ অনেক অসংখ্য কিতাব তিনি লিখেছেন আকিদার উপরে। তিনি কিতাব লিখেছেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। সেই ইমাম ইবনে তাইমিয়াকে যদি কোন বেয়াদব কাফের বলে, তাহলে আমরা নিশ্চিত বলতে পারি সে বেয়াদব নিজেই কাফের। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আপনি বাংলাদেশের ভিতরে একজন প্রথিতযশা একজন আলেম। তো আপনার মুখ থেকে এরকম কথা আমরা কখনোই বরদাস্ত করব না। আপনি একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শ্রেষ্ঠ একজন ইমামকে আপনি কাফের বলে ফতোয়া দিবেন, আর আমরা মুখ বুজে বসে থাকবো, সেটা কখনোই। আপনি অতি শীঘ্রই তওবা করেন। তওবা করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের